আমরা প্রায় প্রত্যেকেই জানি সম্প্রতিকালে একজন কন্টেন্ট ক্রিয়েটার অ্যারেস্ট হয় অন দ্য অ্যালিগেশন যে তার বান্ধবীর ওপর সে নাকি ফিজিক্যাল অ্যাসল্ট বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের মতো বেশ কিছু টর্চার করেছিল। তো সে অ্যারেস্ট হয় তার বান্ধবীর অ্যালিগেশনের বা রিটেন কমপ্লেন্টের ওপর ভিত্তি করে। পুলিশ এফআইআর রেজিস্টার্ড করে এবং অ্যারেস্ট হয়। তো সোশ্যাল মিডিয়াতে একদল বলছে সে তাকে নাকি ফাঁসানো হয়েছিল, সে কবে একবার রুলিং পার্টির এগেনস্টে কোনো একটা ভিডিও বানিয়েছিল। আবার কেউ কেউ বলছে সত্যি হয়েছে হয়তো, যার জন্য তাকে অ্যারেস্ট করেছে পুলিশ। তো আমি এসবের মধ্যে না গিয়ে আমি এখানে একটা লিগ্যাল অ্যাসপেক্ট বোঝানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি, যেটাতে শুধু এই পার্টিকুলার সাবজেক্ট ম্যাটারটা অর্থাৎ এই কন্টেন্ট ক্রিয়েটারের ব্যাপারটা ক্লিয়ার হবে তা নয়, তার সাথে সাথে আরও সবার মধ্যে এই অ্যাসপেক্টটা সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে, বা এই ব্যাপারটা সম্পর্কে সবাই অ্যাওয়ার হয়ে যাবে। তো সেই ব্যাপারটা কি আমরা জানি, কোর্টে প্রডিউস করে উইদিন 24 আওয়ার্সের মধ্যে, তারপরে বেল অ্যাপ্লিকেশন হয়, ওই কন্টেন্ট ক্রিয়েটারের বেলও রিজেক্ট হয়, কোর্ট ইনিশিয়ালি 10 ডেজের কাস্টাডি দেয়। তো তারপরে পরেই একটা বেশ ফটোগ্রাফ বা একটা কোনো একটা অর্ডার শিটের বা কোনো স্টেটমেন্টের পেজের একটা ছবি বেশ ফেসবুকে ঘোরাঘুরি করছে দেখছি, যেটাতে বলছে যে এই কন্টেন্ট ক্রিয়েটার নাকি তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ স্বীকার করেছে, অর্থাৎ সে তার বান্ধবীর ওপর ফিজিক্যাল অ্যাসল্টের মতো জিনিসগুলো সে করেছে। তো এই যে স্টেটমেন্টটা, এটা পুলিশ ইন্টারোগেশন করার সময় তার থেকে পাওয়া গেছে। এইবার আমি বলি, পুলিশ ইন্টারোগেশনের সময় পাওয়া কোনো তথ্য, অর্থাৎ পুলিশের কাছে দেওয়া কোনো কনফেশন অর্থাৎ স্বীকারোক্তি কতটা বৈধতা কোর্টের কাছে। ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম অর্থাৎ প্রিভিয়াসলি যেটাকে আমরা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বলতাম, তো সেই বিএসএ বা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তির কিন্তু কোনো লিগ্যাল ভ্যালিডিটি নেই, অর্থাৎ কোনো এভিডেন্টারি ভ্যালু নেই। কনফেশন কেবলমাত্র ম্যাজিস্ট্রেটের কাছে যদি কেউ দেয়, সেই কনফেশনটা অ্যাডমিটেড হবে, অর্থাৎ তখন ওই কনফেশনটা একটা এভিডেন্টারি ভ্যালু ক্রিয়েট হবে, তার আগে অবধি কিন্তু নয়। তো এখানে যে ফটোগ্রাফ বা যে স্টেটমেন্টের এটা সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট হচ্ছে, ওটা কিন্তু পুলিশের কাছে দেওয়া একটা ইন্টারোগেশন। এরকম হতেই পারে পুলিশ নিজের থেকে লিখেছে, পুলিশ বা মারধর করে জোর করে মানে মুখ দিয়ে বলিয়েছে, এটা হতেই পারে। তো ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট সেই জন্যই এই পার্টিকুলার মানে এই যে পুলিশের কাছে কেউ যদি কোনো কনফেস করে কোনো পার্টিকুলার সাবজেক্ট ম্যাটার, সেটার এভিডেন্টারি ভ্যালু নেই। এই কারণেই এর পেছনে জুরিসপ্রুডেন্স কিন্তু এটাই, যে পুলিশ যে কোনো কাউকে জোর করে চাপ দিয়ে করাতেই পারে, যার জন্য পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তি কিন্তু কোনো দাম নেই, যতক্ষণ না সেটা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে সে তার স্বীকারোক্তি দিচ্ছে, সেটার কোনো এভিডেন্টারি ভ্যালু কিন্তু ক্রিয়েট হয় না।